নমস্কার। আজকে আমরা ছাত্র যুব সমাজের পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যবাসীর কাছে কিছু আবেদন এবং ত্রিপুরা সরকারের কাছে কিছু দাবি নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমার পাশেই আছেন ছাত্র সচিব বিপ্লব দাস, আমি যুব সচিব। তো আমরা মূলত আজকে যে কথাগুলো আপনাদের কাছে তুলে ধরতে এসেছি সে বিষয়টা হচ্ছে আগামী 23শে অক্টোবর ত্রিপুরার একজন বিধায়ক মাননীয় রঞ্জিত দেববর্মা উনি সিভিল সোসাইটির নাম দিয়ে বন্ধ ডেকেছেন। তো এই বন্ধের আমরা বিরোধী, কারণ প্রথমত যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে বন্ধ ডাকাটা একদম আমরা তীব্র বিরোধী। কারণ ত্রিপুরার সাধারণ যে জনগণ, এই জনগণের খুব অসুবিধা হয় বন্ধের ফলে। আর তাছাড়া ওই দিনটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন, ত্রিপুরার বাঙালি যে জনগণ সবার কাছে একটা আবেগপ্রবণ দিন। ত্রিপুরার ভাইয়েরা বহুদিনের অপেক্ষায় থাকেন, বোনেরা আসবেন, ফুটা দেবেন, বোনেরাও অপেক্ষায় থাকেন যে ভাইয়ের সাথে দেখা হবে অনেক দিন পর। তো সবাই ওই দিনটার অপেক্ষা করেন, কিন্তু ওনারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই জিনিসটার যাতে না করতে পারে, সবাই যাতে আঘাতপ্রাপ্ত হয় বা মানসিকভাবে এই দিনটা যাতে সবাই আনন্দ ফুর্তি না করতে পারে, এই দিকে লক্ষ্য রেখে ওনারা এই বনটা ডেকেছেন। কারণ ওনারা একটা জিনিস খেয়াল করেছেন যে ত্রিপুরার যে বাঙালি জনগণ ওনারা এই অনুষ্ঠানটা কীভাবে পালন করেন, যে বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু কামনা করেন এবং ভাইয়েরা বোনকে যে কোনোভাবে রক্ষা করার বা সহযোগিতা করার প্রতিজ্ঞা নেন। তো এই ব্যাপারটাকে ওনারা খেয়াল করেই এই বনটা ডেকেছেন, এটা আমাদের ধারণা। কারণ এটা কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না। যে কোনো ক্যালেন্ডার যদি ওনারা ফলো করেন তাহলে ওই দিনটা ওনাদের নজরে আসতো, এবং ওনারা এই ব্যাপারটা নজরে নিয়েই ওনারা উদ্দেশ্যমূলকভাবে এই কাজটা করেছেন। এই জন্য আমরা ত্রিপুরা রাজ্যবাসীর কাছে, সবার কাছে অনুরোধ করব যে আপনারা এই আনন্দ উৎসবের দিন আনন্দ উৎসব করবেন, সবাই দোকানপাট খোলা রাখবেন, গাড়ি ঘোড়া চালু রাখবেন, বনকে মানবেন না। কারণ এই বন্ধের যে বিষয়গুলা, এই বিষয়গুলা অযৌক্তিক, এগুলো আমরা সমর্থন করি না। আর আরেকটা বিষয় আমরা সরকারের কাছে আহ্বান রাখব যে বিভিন্ন এলাকায় জাতীয় নিরাপত্তা ব্যবস্থা সব দিক দিয়ে শক্তপুক্ত করে। কারণ আমরা অতীতে দেখেছি, অভিজ্ঞতা নিয়ে বলছি যে এই সংক্রান্ত বা এই দাবিগুলা সংক্রান্ত কোনো আন্দোলনে যখন ওনারা সামিল হয়েছেন বিভিন্ন সময়ে, দেখেছি যে বিভিন্ন সময়ে ওনারা আইনশৃঙ্খলা অবস্থার অবনতি করেছেন। তো রাজ্য সরকারের কাছে আহ্বান রাখবো যে বিভিন্ন এলাকায় বিশেষ করে টিএসআর বাহিনী যাতে মোতায়েন করে, কারণ টিএসআর বাহিনী বরাবরই এই ব্যাপারগুলা হ্যান্ডেল করতে আমরা দেখেছি সক্রিয় ভূমিকা নিয়েছেন। এই জন্য আমরা রাজ্য সরকারের কাছে আহ্বান করব যে ওনারা যাতে সক্রিয় হন, প্রশাসনকে সক্রিয় রাখেন, আইন শৃঙ্খলা যাতে কোনো রকম অবনতি না হয়। আর যদি কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি হয় তাহলে এটার দায়ভার সরকারকেও নিতে হবে। কারণ সরকারের যে সহযোগী দল, ওই দলের একজন বিধায়ক, ওনার নেতৃত্বে বনটা। তো যদি কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি হয় তাহলে এই দায়টা সরকারকেও নিতে হবে। সবশেষে আমরা আবার আহ্বান রাখবো, শান্তিপূর্ণভাবে সবাই সতর্ক থাকবেন, বনকে স্বতঃস্ফূর্তভাবে আপনারা ডিনাই করুন। সবার কাছে আহ্বান, এতটুকুই। নমস্কার।